দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ প্রতিটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। অসংখ্য জনগণ, অসংখ্য শ্রোতা, অসংখ্য আমার সাবস্ক্রাইবার বলেছেন, গুরুজি মানুষের কাছে পাওনা রয়েছি কিন্তু পাওনা আদায় করতে পারছি না, কিভাবে আদায় করব? এই পাওনাকে আদায় করার জন্য পারলে কোনো ভিডিও দিবেন। যেমন অনেকের কাছে টাকা পয়সা দিয়েছেন, সেই টাকাটাকে হাসিল করতে পারতেছেন না। টাকা তোলার মতো কোনো পরিস্থিতি খুঁজে পাচ্ছেন না। তার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, যার কারণে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আপনার কাছ থেকে টাকা নিয়েছে সত্য, কিন্তু টাকার প্রমাণ আদি সবকিছু থাকা সত্ত্বেও সে টাকাগুলো আপনাকে দিচ্ছে না। এরকম রহ রয়েছে। অসংখ্য, অগণিত মানুষ রয়েছে যারা এই সমস্যায় সম্মুখীন হয়েছেন এবং ভুক্তভোগী রয়েছেন। তো তারা টাকা কিভাবে আদায় করবেন? পাওনা টাকা কিভাবে আদায় করবেন? শয়তান দ্বারা। শয়তান দ্বারা মালকে হাসিল করার জন্য, পাওনা টাকা হাসিল করার জন্য আজকের এই আমলটি আপনাদেরকে আমি শিখাবো। শয়তান দ্বারা, মানে ওই তো শয়তান, ও তো শয়তান, ও তো ইবলিস, ইবলিসের চাইতেও খারাপ। কারণ খারাপ যদি না হয়, বিপদের সময় আপনার কাছ থেকে টাকা নিয়েছে, এখন আপনাকে দিচ্ছে না। আপনার কাছ থেকে কোনো মাল নিয়েছে, অস্বীকার করতেছে, অথবা ক্ষমতার জোরে সে সেগুলো আপনাকে হস্তান্তর করছে না। এখন আপনি কি করবেন? আপনি নিরুপায় হয়ে গেছেন। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মানে মানসিকভাবে আপনি ভারসাম্যহীন হয়ে গেছেন। মানে কি রে ভাই, আমি দিলাম, আমার টাকা দিয়ে তোর উপকার হয়েছে, অথচ তুই আমাকে টাকাগুলো কেন দিচ্ছিস না? একটার পর একটা ডেট, আজকে দেব না, কালকে দেব, কাল দেব না, পরশু দেব, এই যে বলে বলে আপনাকে, মানে একের পর এক আপনার কাছ থেকে ডেট নিচ্ছে আর আপনাকে হয়রানি করাচ্ছে, পেরেশানি করাচ্ছে। আপনি হয়রান পেরেশান হয়ে গেছেন, কিন্তু পাওনা টাকাটা, আপনার দেওয়া টাকা আপনি আদায় করতে পারতেছেন না, ওসুল করতে পারতেছেন না, আপনি নিতে পারতেছেন না। প্রিয় ভাই, তাহলে তো আপনার টাকা তো ওঠাতে হবে। আপনি কোনোভাবেই টাকাটা ওঠাতে পারতেছেন না। তাহলে ওই শয়তানকে, শয়তান দ্বারা আপনি আক্রমণ করেন। শয়তানকে সাইজ করার জন্য শয়তানি প্রক্রিয়া আপনাকে অবলম্বন করতে হবে। ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে আমি দিচ্ছি, যে নকশাটা আপনাদেরকে দিচ্ছি, এটাকে বলা হয় শয়তানি কালো জাদু। এই শয়তানি কালো জাদু আপনারা কিভাবে এই আমলটা করবেন? আমলটা তো শিখতে হবে, ঠিক কি না? তো আপনি যদি কোনো শয়তান দ্বারা যে কোনো মাল, যে কোনো বস্তু, যে কোনো পথ যদি অবলম্বন করতে চান শয়তানের মাধ্যমে, তাহলে এই কাজটি আপনার জন্য। আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা সংগ্রহ করতে হবে, আপনি যদি শয়তান দ্বারা কোনো কিছু মাল হাসিল করতে চান, তাহলে এই যে তাসবিহটি দেখছেন, এই তাসবিহটি শনিবারে যে লোকগুলো মারা যায়, ঠিক আছে? শনিবারে মারা যাওয়া ব্যক্তির মরার কাফনের কাপড় দেখবেন অনেক, মানে যারা কাপড়, মরা মিটটা ধোয়া এবং দাফন কাফন করায়, তাদের কাছে খোঁজ নিলে পরে এগুলো পাবেন। শনিবারে মারা যাওয়া যে ব্যক্তি আছে, তার কাপড়ের একটা অংশ নিবেন। সেই কাপড়ের অংশের উপরে কাঁচা হলুদের রস দ্বারা এই তাবিজটি অঙ্কন করতে হবে। ঠিক আছে? এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে। তারপর এই তাবিজটি আপনার ঘরের এমন একটা জায়গায় পুঁতে রেখে দিবেন যেন কেউ না জানে, আপনার পরিবারও যেন না জানে। এক কথা, কাউকে জানানো যাবে না। তবে অনেকে প্রশ্ন করতে পারেন, আমার তো বিল্ডিং বাড়ি, আমি কিভাবে পুঁতে রাখবো? আমার ঘরের মাঝে তো প্লাস্টার, ঘরের মেঝে প্লাস্টার, তাহলে তো আপনি রাখতে পারবেন না, পুঁতে রাখতে পারবেন না। আপনি খাটের পায়ার নিচে রেখে দেন, বক্সের পায়ার নিচে রেখে দেন, আলমারির পায়ার নিচে রেখে দেন, শোকেসের পায়ার নিচে রেখে দেন। ঠিক আছে? সোফা সেট আছে, তার নিচে রেখে দেন। এইরকম খাটের পায়ার নিচে রেখে দেন, যেন সেটা পোতার মতো হয়, চাপে থাকে। ঠিক আছে? এইভাবে যদি আপনি রাখতে পারেন, যে ব্যক্তির কাছে আপনি পাওনা টাকা পাবেন বা যে কোনো মালামাল পাবেন, সেটা আপনি তাবিজের নিচের অংশে লিখে দিবেন যে অমুকের ছেলে অমুকের কাছ থেকে আমি এই জিনিস পাই, সে আমাকে দিচ্ছে না, আমি শয়তানের দ্বারা সেই জিনিসটা, সেই মালটা আমি হাসিল করতে চাই। দোহাই ইবলিস শয়তান, অমুকের ছেলে অমুকের কাছ থেকে আমার এই জিনিসকে হাসিল করে দাও, নইলে
তুমি জাহান্নামে যাও। ঠিক আছে? এভাবে বলবেন। অথবা আপনি এই কথাটা বলবেন যে, অমুকের ছেলে অমুকের কাছে আমি এত টাকা পাই, আমার টাকা হাসিল করে দাও, নইলে শয়তান জাহান্নামে যাও। ৩ বার বলবেন। বলে বাস রেখে দিবেন। তো এভাবে রেখে দিলে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।